চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধের পূর্বাভাস। সেই যুদ্ধের বিষাক্ত বাতাস বাংলাদেশ ভারতের উপরে এসেও পড়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে বর্তমান দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। এটা কখনোই ভারত মেনে নিতে পারছে না। এছাড়াও বাংলাদেশ এখন আর কোনো দেশের আয়ত্ত নেই, এটাও ভারতের জন্য খুবই মাথা ব্যথার কারণ। এজন্য ভারত যখন তখন বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে। কি হবে যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে? বাংলাদেশ কি পারবে ভারতের মতো চতুর্থ বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর মোকাবেলা করতে? নাকি বাংলাদেশ আরও একটি গাজায় পরিণত হবে? নাকি ভারত আক্রমণ করলে তারা নিজেরাই বিপদের সম্মুখীন হবে, তাদের সেভেন সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাবে? চলুন আজকে ভারত বাংলাদেশের প্রেক্ষাপটের বিস্তারিত জেনে আসি। আর বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভারতে মোট সৈন্য সংখ্যা 13 লাখ, যা চীনের পরে দ্বিতীয়। কিন্তু ভারতের আসাম, মধ্যপ্রাচ্য এবং সেভেন সিস্টার সীমানাভুক্ত অনেক প্রতিরোধ গোষ্ঠী দমন করার জন্য তাদেরকে 2 লাখেরও বেশি সেনাবাহিনী মোতায়েন করে রাখতে হয়। এছাড়াও পাকিস্তান তাদের সীমান্তে 7 লাখেরও বেশি সচল সৈন্য নিয়ে প্রস্তুত হয়ে আছে। এজন্য তাদের প্রতিরোধ করার জন্য পাকিস্তান সীমান্তের আশেপাশে তাদেরকে 7 লাখের বিপরীতে 8 লক্ষ সেনা মিনিমাম তাদেরকে নিয়োগ করে রাখতে হয়। এছাড়াও চীন ভারতকে যখন তখন আক্রমণ করতে পারে, এই ভয়ে তাদেরকে চীন সীমান্তে 2 লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রাখতে হয়। বাকি থাকলো 2 লাখ সৈন্য। এই 2 লাখ সৈন্য নিয়ে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করতে চায়, সেটা হবে অনেক বড় ভুল সিদ্ধান্ত। কারণ কোনো দেশে আক্রমণ করতে হলে সেই দেশের 3 গুণেরও বেশি সৈন্য থাকা প্রয়োজন, যেই ক্ষেত্রে তাদেরকে দখল করা যায়, কিন্তু এছাড়াও দখল করা সম্ভব না। এজন্য ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে তারা অনেক বড় ভুল সিদ্ধান্ত নেবে। বাংলাদেশে আক্রমণ করলে ভারত কেন বিপদে পড়বে কথা বললাম, তার কারণ ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে চীন এবং পাকিস্তান সুবিধা নেবে। তারা কি করবে? ভারতীয় সীমান্তে ভারতীয় সেনাবাহিনীদের সবসময় ব্যস্ত রাখবে, যাতে সেই সৈন্য বাংলাদেশে মোতায়েন করতে না পারে। এবং পাকিস্তান এবং চীন অস্ত্র সরবরাহের মধ্যে বাংলাদেশকে সাহায্য করতে পারে, কারণ তারা দুইজনই ভারতকে আক্রমণ করার জন্য মুখিয়ে আছে। তবে শুধু সৈন্য সংখ্যাতে বিচার করলে হবে না। ভারতের আকাশ প্রতিরক্ষা বা বিমান বাহিনী খুবই শক্তিশালী। ভারতের বিমান বাহিনী এতটাই শক্তিশালী যে তারা যদি চায় তবে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশকে তছনছ করে দিতে পারে। কিন্তু সেখানে তাদের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন তাদের লজিস্টিক বিমানের সংখ্যা খুবই কম। তাদের বৃহত্তর লজিস্টিক বিমানের সংখ্যা 10টি এবং ক্ষুদ্রতম লজিস্টিক বিমানের সংখ্যা মাত্র 30টি। এগুলো দিয়ে এত সৈন্য এবং বিমান পরিবহন করা তাদের পক্ষে খুবই কষ্টকর এবং অসম্ভব ব্যাপার। এছাড়া তাদের বিমান বাহিনীর বিমানগুলো খুব বেশি আধুনিক নয়। যাও বা কিছু আধুনিক বিমান আছে, সেগুলো সবসময় পাকিস্তান এবং চীন সীমান্তের প্রতিরক্ষার জন্য প্রস্তুত রাখতে হয়। এজন্য বলা যায় বাংলাদেশে আক্রমণ করার জন্য তারা খুব বেশি বিমান বাহিনীর বিমান পাবে না বা তার সাপোর্ট খুব বেশি পাবে না। কিন্তু যদি পেয়ে থাকে তাহলে আবার বাংলাদেশকে আক্রমণ করে তারা ধ্বংস করে দিতে পারে, কারণ বাংলাদেশের তেমন কোনো প্রতিরোধক বিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। সব কিছু বিবেচনায় এবং পাকিস্তানের বিমান বাহিনীর শক্তি এবং চীনের বিমান বাহিনীর শক্তি বিবেচনায় যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করা ভুল করে, তাহলে সেই সুযোগে পাকিস্তান এবং চীন ভারতের উপরে আক্রমণ করার সুযোগ নিতে পারে। সেক্ষেত্রে সেই বিমানগুলো প্রতিরোধ করার জন্য তাদের যে আধুনিক বিমানগুলো আছে সেগুলো পর্যাপ্ত নয়। এজন্য ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করার মতো সাহস দেখাবে না বা সাহস দেখানোর ভুল করতে চাইবে না। এরপরেও যদি আক্রমণ করার ভুল করেও, তাহলে কিছুদিনের মধ্যে তাদের বিমান বাহিনীর শক্তি আস্তে আস্তে কমে যেতে থাকবে, কারণ কিছু কিছু বিমান আস্তে আস্তে ধ্বংস হয়ে থাকবে এবং বাংলাদেশও পরিণত হবে একটি যুদ্ধক্ষেত্রে। এবং বাংলাদেশও তখন প্রতিরোধের জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্র ব্যবহার শুরু করবে। এছাড়াও মনে রাখতে হবে বাংলাদেশের সেনাবাহিনী বা মিলিটারি খুব কম শক্তিশালী এটা ভাবা যাবে না। এরাও পর্যাপ্ত পরিমাণ শক্তিশালী অধিকারী। এছাড়াও তারা প্রতিনিয়ত বিভিন্ন আধুনিক বিমান, আধুনিক অস্ত্রশস্ত্র কিনছে এবং তাদের বহরে যোগ করছে। এছাড়াও মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি, কারণ আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রায় 43টি দেশে প্রতিনিয়ত বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধ করে যাচ্ছে। সেক্ষেত্রে ভারতের সেনাবাহিনী এদিক থেকে অনেক পিছিয়ে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত বিভিন্ন অস্ত্র এবং যুদ্ধবিমান কেনার দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করছে। সম্প্রতি তারা তুরস্কের কাছ থেকে পৃথিবীর সবথেকে শক্তিশালী ড্রোন বায়ারাক্টার TB2 কিনেছে এবং কিছু সংখ্যক কেনার জন্য এখনও চুক্তি সম্পাদন করা আছে। রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করেছিল, ইউক্রেন মাত্র 50টি এই বায়ারাক্টার TB2 ড্রোনের মাধ্যমে প্রায় রাশিয়ার হাজার হাজার বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। এজন্য বলা যায় বাংলাদেশ নতুন নতুন অস্ত্র উৎপাদন এবং সামরিক বাহিনীর নতুন নতুন অস্ত্র কেনার মাধ্যমে তাদের সামরিক বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করছে এবং ভবিষ্যতে আরও বেশি শক্তিশালী করে গড়ে তুলবে।
এছাড়াও সম্প্রতি চীন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে 50টিরও বেশি এমফিবিয়াস ট্যাঙ্ক যুক্ত করা হয়েছে, যা জলে এবং স্থলে একইভাবে যুদ্ধ করতে সাহায্য করে, যা চীন কখনোই ভারতের কাছে বিক্রি করবে না। এই দিক থেকেও বাংলাদেশ জল প্রতিরক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। পরিশেষে বলতে পারি, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। এজন্য আমরা কেউ যুদ্ধকে চাই না। যুদ্ধের ফলে একটি দেশ, একটি রাষ্ট্র সম্পূর্ণ ধ্বংসের দিকে এগিয়ে যায়। আমরা দেখেছি গাজার অবস্থা, আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনের অবস্থা, এবং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এমনকি আমরা 71-এর ইতিহাস শুনলেও দেখতে পাই যুদ্ধের ভয়াবহতা। এজন্য আমরা কখনোই চাই না যুদ্ধ বাধুক। যুদ্ধ হলে কী হবে? বাংলাদেশে অনেক মানুষ মারা যাবে, বাংলাদেশে একটি ধ্বংসস্তূপে পরিণত হবে। এছাড়াও ভারতের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক ক্ষতির কারণ হবে, কারণ এই সুযোগে পাকিস্তান, চীন তাদের মানচিত্রে আঘাত করার চেষ্টা করবে। তাদের যে 7 সিস্টারের যে আন্দোলন চলছে সেটা সশস্ত্র আন্দোলনের রূপ নিতে পারে। এজন্য আমরা চাই শান্তি এবং সম্প্রীতি। দুটো প্রতিবেশী দেশের মধ্যে কখনোই যুদ্ধ কোনো ভালো কিছু বয়ে আনে না। এজন্য আমাদের উচিত কোনো উস্কানিমূলক আচরণ না করা। এই যে এত যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ফিলিস্তিন যুদ্ধ, এছাড়াও বিভিন্ন যে সংঘাতগুলো, এগুলো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অনেকের ধারণা আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আছি। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এবং এর সমাধান এবং এর সম্পর্কে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখে আসুন, এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।